হ্যালো গাইস, আজকে যাব সাইদ ভাইয়ের গ্রামের বাড়ি। ওখানকার ভিউ কেমন হয় সেটা দেখাবো। আলদি বাজারে সেই বিখ্যাত মাঠা সেটাও দেখাবো কোথায় অবস্থিত। আর আমরা মূলত যাব দিঘির পার, তার গ্রামের বাড়ি। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্টস করবেন অবশ্যই। তো আমাদের সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এত দূরের রাস্তা যেহেতু যাব, আমরা মোটর বাইকে তেল নিয়ে নিচ্ছি। তেল নেওয়া হলে আমরা যাব দিঘির পার। এই জায়গাটা হচ্ছে ধুলাইপাড় নৌকা ফ্লাইওভার বলে। হ্যালো গাইস, আমি প্রায় 9-10 বছর পরে ওই ফেরিতে উঠব। বাইক নিয়ে আসছি, ওই ফেরিতে উঠে আমরা ওপারে যাব। ফেরি তো ছেড়ে দিছে, আমরা একটু অপেক্ষা করবো। এই সাইডে আসলেই আমরা এই ফেরিতে উঠবো। আমি আর আমার সাথে আছে সাইদ ভাই, আমরা ওই ফেরিতে উঠবো। কোথায় যাবেন? দিঘির পার। দিঘির পার যাব। ওই ফেরিতে উঠে আমরা ওই পারে যাব। তারপরে এই নদীর পাড়ে এসে ফেরিঘাটের সামনে দেখলাম মাছের জাক নদীর ভিতরে লাফালাফি করছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? আমাদের ফেরি এই যে আসতেছে, এই লোকগুলা নামার পরেই আমরা উঠব। কত মানুষ পারাপার হচ্ছে। এইখানে যে ব্রিজটার কাজ শেষ হলেই এই ফেরিটা আর চলবে না। মানুষ নামার আগেই আমি উঠে যাই। ফেরিতে উঠে গেলাম। ফেরির ড্রাইভার ফেরি ছেড়ে দিচ্ছে। অল্প একটু জায়গা, বেশি না। হ্যাঁ, দেশের বাড়িতে আসলাম। বড়ই গাছে জাকি দিতেছে। এই কত বড় টুকার টুকার, তাদের টুকার বড়ই টুকাইতে একটা মজাই আলাদা, বুঝছেন না? ওই যে পড়ছে, দুই দিকে পড়ছে বড়ই। মাশাআল্লাহ, ছোট্ট গাছে কি সুন্দর আমের বুল আসছে। পিছে আছে আরো। দেশের পরিবেশটা আর কি একটু ঢাকার চেয়ে অন্যরকম। এটা সাজনা গাছ, ওই যে ধরছে দেখা যায়, শুকায় গেছে গা। দেশের গাছের তাজা বড়ই, স্বাদটাই অন্যরকম। ঝাঁকি দিয়া তারপরে শুকায় আচার দিব। টমেটো গাছ আসেন কত কোন না যাবেন জান আমি কাম কাম দাদা আছে না আমি যে মিস্ত্রি গেছে একটু গাইডে মিস্ত্রি আছে সব জায়গায় বলবো পূজা দিয়ে নিয়ে ওকে দিতে। আমাদের দাদা আসতেছে চেয়ার নিয়ে। দতে দিবে কি পাতা থাকা অবস্থা না লাগলে ধরে পাতা ওইটাছে আমাদের বড় ভাই সাইদ ভাই ড্রোন বাই করছে। ড্রোন এখন সেটিং করতেছে, চালু হয়ে গেছে। মোবাইলে কানেক্ট করবেন না? আল্লাহ, তাহলে ভিডিও করবো কেন? এই ভিডিও উপরের ভিডিও দিয়ে নেবো না। কানেক্ট করেন ভাই, কানেক্ট করেন। দেশ গ্রামে সবচেয়ে একটা জিনিস ভালো লাগে, বিকাল হলে সবাই খেলাধুলা করে। আমাদের তো এই এই কি এনজয় করতেছে সবাই। আর আমরা ঢাকা শহরে খেলার তো জায়গাই পাই না।
এই জায়গাটা হচ্ছে দিঘিরবার বাজার, গুদারাঘাট বলে। এখান দিয়ে ট্রলার পারাপার করে মানুষ। বিশাল বড় বাজার। অনেক বড় বাজার এটা। আলদি বাজারের বিখ্যাত এই মিষ্টির দোকান চান বক্সের। এখানকার মিষ্টি অনেক সুস্বাদু হয়, তাই আমরা চলে আসলাম খেতে। দই কালারটা খুব সুন্দর। মিষ্টি দই দেখতে যেহেতু খুব সুন্দর দেখাচ্ছে, খেতেও খুব ভালো লাগবে নিশ্চয়ই।